إن الدين عند الله الإسلام صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام আমি আসলে ওয়াজ করার তো সুযোগ নাই। এখানে বড় বড় আলেমরা আছেন, অনেক দূর থেকে আসছেন, ওনারা অনেক যোগ্য ব্যক্তি, অনেক বিজ্ঞ আলেমী দ্বীন, তারা আমাদেরকে নসিহত শোনাবে। আমরা এখান থেকে হেদায়েতের জন্য কিছু বাণী অনুসরণ করব ইনশাআল্লাহ। তা আমি আসলে পরিচিতির জন্য বলতে, আমি হয়তো অনেকেই চিনেন, চান্দননগর মাদ্রাসার পাশেই আমার বাড়ি। আমার বাবার নাম হলো হাজী মাওলানা মনিরউদ্দিন। মৌলভী হিসেবে মানুষে চিনে, অনেক প্রবীণ লোক। আমার আব্বা এখনো জীবিত। আমরা তিন ভাইয়ের মধ্যে আমি ছোট। আমার নাম হলো মোহাম্মদ জিল্লুর রহমান, হাফেজ। তারপরে আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পাশ করেছি, তারপরে LLB অনার্স মাস্টার্স করেছি, ফাজিল কামিলও করেছি। তো ডিগ্রি যতটুকু সম্ভব হয়েছে নিছি আর কি আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত অ্যাডভোকেট, বার কাউন্সিল থেকে লাইসেন্স নিয়ে ওকালতি করতেছি ঢাকা জজ কোর্ট এবং হাইকোর্টে। বিষয় হলো যে আসলে আমরা ইসলামিক কথা শুনবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখানে কিছু নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু একটা দলের প্রতিনিধিত্ব করতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা মার্কা, আপনারা তো জানেন। আমাদের চরমনায় বিশ্ব হুজুর এই দেশে অনেক আসছেন, যিনি মুরব্বী ছিলেন, প্রয়াত হয়ে গেছেন, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই, এবং ওনার ছেলে দুইজন খুব বড় ফকিহ, আমরা এটা জানি। তাদের মাধ্যমে এই দলটা চলতেছে, রেজাউল করিম সাহেব এবং ফয়জুল করিম সাহেব। তো আমরা আসলে ইসলামী নেতৃত্বের জন্য বাংলাদেশের যে একটা অবস্থান এই মুহূর্তে, আপনারা জানেন যে এই দেশে আজকে 53 বছর বয়সে বাংলাদেশের 1971 সালের পর থেকে এই পর্যন্ত অনেক দল আসছে গেছে। বিএনপি, আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল আমাদের এই দেশে, আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের ইসলামিক যে অবস্থানটা, আমানতদারির যে অবস্থান, এই অবস্থানটা আমরা আসলে ওইভাবে পাইনি। তা আমাদের চিন্তা করতে হবে যে রাষ্ট্রীয় অবকাঠামো থেকে, যেহেতু আমরা মুসলিম, তা আমাদের অবশ্যই কোনো না কোনো দায়িত্ব আছে। শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসবো বা আলেম ওলামারা বিভিন্ন ধরনের কথা বলবে, এখান থেকে আমরা উপকৃত হব, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ মুসলিম হিসেবে আমার অবশ্যই কিছু না কিছু দায়িত্ব আছে। এই জিনিসটা চিন্তা করতে হবে। মুসলিম হিসেবে আমি যদি একটা ভোটের কথা চিন্তা করি, আমি এমন কাউকে ভোট দিব না যে ভোটের কারণে আমার ফ্যামিলি অথবা আমার যারে হক অথবা আমার সমাজ অথবা আমার পাশের বাড়ির কোনো লোক আমার এই ভোটের কারণে যদি নির্যাতিত হয় কোনো কারণে, তাহলে আমি এটার জন্য গুনাহগার হব। এবং আমার এই ভোট পাওয়ার পরে যদি সে এই ভোটটা, নেতৃত্ব পাওয়ার পরে যদি সে সঠিকভাবে ব্যবহার না করে, আমানতের খেয়ানত করে, সে যদি পথভ্রষ্টতা হয়, তাহলে এটা আমার জবাবদিহিতা আছে। তা আমরা ইসলামিক রাজনৈতিক ওই হিসেবে আমরা সবসময় মানুষকে দাওয়াত দেই। আমরা চেষ্টা করি যে ভোটের সময় যেন সঠিক জায়গায় একটা ভোট হয়, এবং সঠিক ভোটটা এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি আপনার আমানতকে রক্ষা করবে। তা আমরা যেহেতু ময়মনসিংহ 1 আসন, হালুয়াঘাট, ধুবাউড়া, এখানে অনেক প্রার্থী থাকবে, হয়তো আমরাও হিসেবে প্রার্থী হিসেবে আসতে পারি, অথবা ইসলামী আন্দোলনের অন্য কেউ আসবে। তাহলে আপনারা চেষ্টা করবেন এমন একজন ব্যক্তিকে প্রার্থী হিসেবে নির্ণয়ন করা, যে আপনার ভোটটা দেওয়ার পরে যেন আমানত হিসেবে থাকে, আপনার এই ভোটটাকে কেউ যেন মিসগাইড না করে। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। বিভিন্ন ধরনের আলোচনা থাকবে, বিভিন্ন স্বার্থ থাকবে, বিভিন্ন স্বার্থ নষ্ট হবে। তারপরে আমার বিবেক থেকে আমার চেষ্টা করতে হবে আমি এমন একজনকে ভোট দিব যে ভোটের কারণে আমার দুনিয়া আখেরাত ফয়সালা হয়। আমার এমন কোনো ভোট দিব না যে ভোটের কারণে আমি এবং আমার ফ্যামিলি, আশেপাশের মানুষ নির্যাতিত হয়। এটা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আর বাকি আলেম ওলামারা আছেন, ওনারা সহি কথা বলবেন। আমি একটা আয়াত বলছি, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ধর্মকে, অর্থাৎ দ্বীনে ইসলামকে, আমরা যে মুহাম্মদী আলাইহির যে বিশ্বাসী, এই বিশ্বাসটাকেই আল্লাহ তাআলা আমাদেরকে এখানে মনোনীত করে পৃথিবীতে পাঠাইছেন। এমন একটা ধর্ম যে ধর্মটা কল্যাণকর। এবং রাসূলের হাদিস আছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। কোনো একজন ব্যক্তি যদি কালিমা পড়ে থাকে, তো সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে গিয়ে যেন সুখে শান্তি থাকতে পারি, পৃথিবীতে যেন আমাদের আমানত সবকিছু ঠিক রাখতে পারি, এই কথা বলে আমরা আলোচনা শেষ করতেছি। হুজুরের আলোচনা করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।